ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটি ক্রসওভার রয়েছে। আশা করি ক্রসওভার কী জিনিস তোমরা অনেকেই জানো বা সকলেই জানো। তবু যারা জানো না, আমি তাদেরকে বলে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের বড় বড় ডিজে যে সিঙ্গেল টপ বা ডবল টপ সেসবের ভিতরে থাকে। এটা হিসাব মতো প্রোটেকশানের কাজ করে অনেকটা স্পিকার বা হাইসকে। তো এইখানে দেখো বন্ধুরা, লেখা রয়েছে এইচএফ, আর তার পাশেরটা এটা হলো এলএফ। এলএফ মানে হলো লো ফ্রিকোয়েন্সি, মানে এই তারটা স্পিকারে যাবে। এইচএফ মানে হাই ফ্রিকোয়েন্সি, হাইজে বা টুইটারে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই সাইডে দুটো রেজিস্ট্যান্স নেই, এই যে এই সেম রেজিস্ট্যান্স এখানে দুটো বসবে, ওটা নেই। আর এখানে দেখো বন্ধুরা, এখানে ল্যাম্প আছে, তো আর এখানে কানেক্টার রয়েছে। তো এইখানে দেখো ল্যাম্পও নেই, কানেক্টার নেই। তো এই ল্যাম্প আমি সেদিনে মার্কেটে আমি গেছিলাম, তো বললো ল্যাম্প এখন আর পাওয়া যায় না, তার বদলে এই পিটিসিটা লাগাতে হবে। তো আমাকে কি করতে হবে, দুটোই ল্যাম্পটা খুলে আমি কানেক্টার বসাবো। ল্যাম্পটা খুলে দেবো, ওই কানেক্টারটা থাকবে, আর এইখানে আমি একটা কানেক্টার বসাবো পিটিসি দিয়ে। সম্পূর্ণ কাজটাই তোমাদের সামনে করব, তোমরা দেখতে থাকো। আর এই আমাদের দুটো রেজিস্ট্যান্স 10 ওহমসের, এই দুটো এইদিকে লাগিয়ে দেবো, তাহলে ক্রস ওভারটা রেডি হয়ে যাবে। 10 ওহমস 25 ওয়াটের রেজিস্ট্যান্স রয়েছে, তো রেজিস্ট্যান্সগুলো আমি পরে লাগাবো। এই কানেক্টারটাকে আমি এখানে আমি সেটিং করে সোল্ডার করে দেবো। যতই সেটা বক্সের ভেতরে থাকুক, এটার একটা ফিনিশিং হলে ভালো লাগে সব সময়ের জন্যই। সব কিছু জিনিসের একটা ফিনিশিং দরকার। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর তোমরা আমার ভিডিও লাইক না করে, সাবস্ক্রাইব না করে, শেয়ার না করে, কমেন্ট না করে চলে যাচ্ছ বন্ধুরা। ভিডিও কিন্তু ঠিক করে দেখছোও না ফার্স্ট টু লাস্ট। আমি মাঝে মাঝে কিছু টিপস ব্যবহার করি, সেই টিপসটা তোমরা শিখতে পারছো না। যারা দেখছে তারা শিখতে পারছে। তো বন্ধুরা, এটাকে এবার আমি খুলে দেবো। অনেক দিন আগেই খোলা হয়েছিল, বা অনেক দিন আগে এটা লক আছে, এর জন্য খুলতে একটু বেগ পেতে হচ্ছে, কিন্তু খুলতে তো হবেই। খুলে গেছে। তো এটাকে আমি একটুখানি ব্রাশ দিয়ে এটাকে আমি একটু পরিষ্কার করে নেব, ধুলো লেগে আছে। পরিষ্কার করে নিলাম, তোমাদের দেখতেও ভালো লাগবে, আর জিনিসটা সুন্দরভাবে তোমাদের বোঝানোও যাবে। পরিষ্কার জিনিসের সবসময় একটা আলাদা সম্মান থাকে। তো এবার আমি এই পিটিসিগুলোকে এই কানেক্টারের সাথে কানেক্ট করে দেবো। তো এটা এখানে ঢুকে গেছে, এটাও এখানে। এটাকে খুলতে হবে, কারণ এটা একদম নতুন। বন্ধুরা, এটাও ঢুকে গেছে। তো এবার এটাকে টাইট করে দেবো। এবার এইটাকেও টাইট করতে হবে। আমরা এই দিকের কাজটাও সম্পূর্ণ হয়েছে। তো অ্যাপ্রক্স পিটিসির কাজগুলো কমপ্লিট। এবার আমাকে বসাতে হবে 10 ওহমসের রেজিস্ট্যান্স। বন্ধুরা দেখে নাও, 10 ওহমস 25 ওয়াট। এখানেও রয়েছে 10 ওহমস 25 ওয়াট, সেম জিনিস এখানে বসে যাবে।
এটা এখানে বসে গেছে। এটাও এইখানে বসে গেছে, বসে যাচ্ছে আর কি, সরি। তো কমপ্লিট। এবার যেটা করতে হবে, আমাকে সম্পূর্ণ এটাকে সোল্ডার করে দিতে হবে, তাহলে কাজটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে। তোমরা চেষ্টা করবে এই সব কার্যক্ষেত্রে কাজ করার জন্য 50 ওয়াটের আয়রন ব্যবহার করার। তাহলে কি হবে, এই বড় বড় এই সোল্ডারিং করার জন্য 50 ওয়াটই বেস্ট। 50 ওয়াটের সোল্ডারিং আয়রন পাওয়া যায় বন্ধুরা। তো আমি 25 ওয়াটে করছি, কিন্তু লেট হচ্ছে সোল্ডার ধরতে, বা এখানে যে হিটটা প্রয়োজন এটা 50 ওয়াটেই সম্ভব। 25 ওয়াটে এটা অতটা বেটার হবে না। যারা করবে বন্ধুরা তাদেরকেই বলছি 50 ওয়াটের আয়রন কিনে নাও, বেস্ট হবে। এই একটা টিপস আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিলাম। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারা টিপসটা পাবে, যারা দেখবে না তাদের লস হয়ে যাবে। কেটে কেটে দেখলে কিছু শিখতেও পারবে না, বুঝতেও পারবে না কি করলাম, কেন 10 ohms লাগালাম, কেন ওখানে পিটিসিটা লাগলো, ওটাকে পিটিসি বলে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এখানে যাই হোক করে আমি শোল্ডারটা লাগছে, তো আমি কি করব, উপর দিয়ে একটুখানি ব্লোয়ার চালিয়ে দেবো। তাহলে কি হবে, এই যেগুলো ঠিকঠাকভাবে ধরেনি সুন্দর করে ধরে যাবে। তার আগে একটুখানি শোল্ডার দিয়ে দিই, একদম কাজটা সঠিক হয়ে যাবে। তারপর লিডগুলো কেটে দিলেই আমার কাজ শেষ। তো তারপর মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার ব্লোয়ারটা নিয়ে নেবো, নিয়ে এখানে একটু হিট মেনে দিলে শোল্ডারগুলো ঠিকঠাক হয়ে যায়। হিটটা কম হয়েছে, সে হিটটাই ব্লোয়ার মেকআপ করে দেবে। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো কি সুন্দর শোল্ডারগুলো বসে যাচ্ছে। বন্ধুরা দেখে নাও, শোল্ডার গরম কম ছিল, কিন্তু আমি একদম সুন্দর করে আমি দাঁড়াও, তবুও এইটাকে আর একটুখানি শোল্ডার করতে হবে। আমার যেটা মনে হলো একটু শোল্ডার দরকার আছে। আপাতত আমি আর ব্লোয়ারটাকে বন্ধ করব। এখানে একটু শোল্ডার দরকার আছে। 50 ওয়াটের আয়রন নিলে আশা করি এই অসুবিধাটা তোমাদের
ভোগ করতে হবে না। তো যেহেতু 50 ওয়াটের আয়রন আমি ইউজ করছি না, আমি 25 ওয়াটের দিয়ে আয়রন ব্যবহার করছি, সেক্ষেত্রে ব্লোয়ারটা চালিয়ে দিলে তো সুন্দরভাবে কাজটা আমার হবে, সম্পূর্ণ হবে। তো সোল্ডারের কাজ মোটামুটি শেষ। ব্লোয়ারটাকে আবার অন করব। তো বন্ধুরা তোমরা বলবে ব্লোয়ারের সুইচ বন্ধ করার পর ব্লোয়ারটা কেন বন্ধ হলো না? কারণ আমার ব্লোয়ারটা অটো কাট, যতক্ষণ না ঠান্ডা হয় বন্ধ হয় না, আমি জানিয়ে দিলাম। তো বন্ধুরা সোল্ডার পুরো কমপ্লিট, সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুরা দেখে নাও, খুব সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ হয়েছে, আর এই ক্রস ওভারটি এখন সম্পূর্ণভাবে তৈরি। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।